আম্মারে জিজ্ঞাসলাম তুমি এখানে খাইলে না, আম্মায় উত্তর দিছিলা আমার এখন ছেলেরে বাহিরে তুইয়া হল কমার নিচে তোমার বাত লামে না, আজকে আমার দরজাও খুলি দেয় না, আমি নকল মানুষ আনলাম আসল মানুষ হারাইলাম। আল্লাহ, যে সময় বুঝলাম আমার আম্মা নাই আব্বা নাই, তবে আমি দোয়া করি আল্লাহ তোমার ঠিকানায় আমার আব্বারে আমার আম্মারে ওলা দয়া করবাই মায়া করবাই, জেলা আমারে দয়া করিয়া মায়া করিয়া শৈশবে আমারে লালন পালন করিয়া যায়। আমার বাসা জানা নাই, ও মালিক আমার আব্বা নাই আমার আম্মা নাই, তবে চকুর বাণী ফলাইলাম আমার আব্বারে তুমি মাফ করে দিবাই, আম্মারে মাফ করে দিবাই। এই যে আস্তা রাজ্য হইয়া জাগিয়া জাগিয়া আয়াতে করিমা ফুরিয়ে যায়, এই ছেলেটা আব্বা এবং আম্মার শুক্রিয়া আদায় করিয়া তার মা বাবার ঋণ আদায় করিলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ. صدق الله المولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ঐতিহ্যবাহী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কর্তৃক আয়োজিত ও মুন্সিগঞ্জ সকল মুর্দেগানদের উদ্দেশ্যে নিবেদিত এ মহতি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম দিগুর উলামায়ে আযম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আমরা আল্লাহর এই দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে মানবকুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই জমিনও কিছুদিন বসবাস করার সুযোগ দান করছেন, হিসেবে পড়ি শুকর আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ ফরমাইন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যারা আমার নিয়ামত খাইবাই, আমার শুকরিয়া ভাষে আবদ্ধ হইবাই, তনে মনে দনে জনে কুলে মানে সব দিক দিয়া বাড়াইয়া পাইবাই, কোনো অংশে আমি কম করতাম না। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোরা আমার নিয়ামত খাইয়া আমার অস্বীকার করবাই, শাস্তির সাথে ধর্ম আমি কাউকে ছাড়তাম না। এই আয়াতে করিমায় বোঝা যায় আল্লাহর দয়া আইলে তার মায়ার কোনো সীমা নাই, গুসা আইলে তার রাগরও শেষ নাই। বিদায় শুক্রিয়া আদায় করবাই, আপনি আপনার জীবনটারে ধন্য বানাইবাই। শুক্রিয়া আদায় করতে নাই, আপনি আপনারে ধ্বংস করবাই। শুক্রিয়া আদায় করলে আল্লাহর মান বাড়ে না, শুক্রিয়া আদায় না করলে আল্লাহর মান কমেও না, বাড়ে মানুষের কমে মানুষের। মান ইস্তাসলামা লিকাযাই ওয়া সাবারা আলা বালাই রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান ওয়া আস্তুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। আল্লাহ ফরমায়, যে মানুষ আমি আল্লাহর মহান সত্তার কাছে আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ তান উপরে পড়লে ধৈর্য সহকারে সবর করব, আর আমার হুকুমটা নতশিরে তামিল করব, এই মানুষটার নাম আমি আল্লাহ আমার কুদরতর কলম লইয়া কুদরতর খাতার মাঝে সত্যবাদী হিসেবে তার নামটা আমি নিজে নিজে লিখিয়া রাখব। হাসরের মহামিলন মেলায় বিচার কার্য শুরু হওয়ার আগে জান্নাত পৌঁছাইয়া দিবার দায়িত্ব আমি আল্লাহ নিব, যারে সবর শুকুরের মাঝে পাওয়া যাইব। আর যে মানুষ শুক্রিয়া করব, আল্লাহর গুণগান গাইব, ফেরেশানি করতো না, অতিষ্ঠ হইত না, সব সময় কইব সবর শুকুর আল্লাহ তোমার দরজায়। ই মাইজরে আল্লাহ জমিনও সম্মানী বানায়,
মরণের পরেও জান্নাতের ঘরে বড় ঠিকানা আছে তার দায়। ইন্না ইব্রাহিম সাআলা রাব্বাহু ইয়া রাব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলা, ও আল্লাহ, যদি কোনো মাইসে তুমি আল্লাহরে আল্লাহ মানিয়া দিলে জানে একবার প্রাণ কুলিয়া শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়িলায়, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন, আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়ারজু বিহিল আরশি রব্বিল আলামিন। যে মানুষ আমি আল্লাহর প্রতি ঈমান আনব, আমার টানে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে রে ইব্রাহিম খলিল বন্ধু আমার, এই মানুষটা দুনিয়া থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমঝাইয়া দেওয়া হইব। শুক্রিয়া বাক্য স্বয়ং সম্পূর্ণ হইয়া আর সে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনেই মানুষরে কোনো অসুবিধায় লাগাল হইতো নাই। তার সার্বিক সমস্যার সমাধান করবার স্বয়ং আল্লাহ। ক্বালা ইয়া রাব্বি ফামা জাযাউ মান সাব্বাহাকা। এরপরে তান জিকাইল, আল্লাহ, যদি কোনো মানুষে তোমার যশ নাম গায়, সুবহানাল্লাহ পাঠ করিলাই, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন, লা ইয়ালামু তাউইলাত তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। যে মানুষ দিলে জানে আমি আল্লাহর যশ নাম পাঠ করব, সুবহানাল্লাহ পড়ব, বিনিময়ে কোনটা হইব এটা আমার মাঝে গোপন রইব, দুনিয়ার কোনো মানুষরে আমি জানতে দিতাম নাই। হুজুরে ফরমাইলা, বনি ইসরাঈলের একজন মাইসে পড়লো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, নিযুক্ত করছেন আল্লাহ। যদিও দেখলাম না, তবে মান তৈ ভাই না, ইমান থাকতো নাই। কিরামান কাতিবিন দুই ফেরেশতা, এরা আপনার আমার আমল নামা লেখা লাগি আল্লাহ তারা নির্ধারিত করছেন দুনিয়ায়। এই দুই ফেরেশতার মাঝে একজনে আল্লাহর দিকে, ও মালিক, এই যে আপনার বান্দায় আপনার শানে একটা তসবিহ পড়িয়া যায়, এটার নেকি বা রহস্য কিতা লিখতাম আমার জানা নাই। আল্লাহ ফরমান, আমলের ফেরেশতা, তোমার জানার বুঝার কোনো বিষয় নাই। আমার বান্দা যে তসবিহটা আমার শানে পড়িয়া যায়, হুবহু তুমি তার আমল নামার মাঝে লিখিয়া রাখবায়। তবে খাইল কিয়ামতের মহামিলন মেলায় আমার দরবারের সময় আমার গোলামরে লইয়া আইবায়, সেই দিন সুবহানাল্লাহ অত্র তসবিহ রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতের হাত দ্বারা বন্দার আমল নামার মাঝে লেখা পাইবায়। তইলে আমরা বুঝলাম, শুক্রিয়া যে আদায় করবায় আপনার দাম আপনি বাড়াইবায়, আর শুক্রিয়া যে করতায় নাই আপনি আপনার মান হবাইবায়। আল্লাহ ফরমাইরা, মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই। যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, নমাজ রোজা করে না, হালাল হারাম জানে না, পাক না পাক থাকে না, আমার দেওয়া বিপদ পড়লে ধৈর্য ধরে না, সবর করে না, এই মানুষটা তো আমার গোলাম হতে পারে না। ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে যেন আল্লাহ বানাইলায়। এই মানুষটা আমার গোলাম নয়, আমি তার আল্লাহ নয়, যায় না যে সবাই, আমি কিন্তু টেকাত নয়। হক নাউযুবিল্লাহ, কত বড় হুমকি! আল্লাহ টেকাত নি, নবীও টেকাত নাই। হুজুরে ফরমাইন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। দুনিয়ার মাঝে তিন আমলের মাঝে মজা পাই, দুনিয়ার মাঝে তিনটা আমলের মাঝে আমি মজা পাই। পয়লা কাজ হইল তিব, তিবর বাংলা হইল আতর, সুগ্রাণ। আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যার মাঝে আতরে সীমিত বা সীমাবদ্ধ নয়। তিবুন শব্দের অর্থ সুগ্রাণ, সুনাম, সুকাম। তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়াইবাই, দুর্নাম সাইডা দিবাই। তুমি আমার উম্মত হইবাই, নেক কাম করতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই। গুনার কাম ছাড়তাই নাই, নেক কাম করতাই নাই। তুমি আমার উম্মত নাই, আমি তোমার নবী নাই, যাও না যে সবাই, আমি কিন্তু টেকাত নাই। ইটা ওয়াজ হল লয়া করতে পারতো না, ও কইরাম মরি যাই মাত পায়। এই দিন মাছ ধরলাম, কিতা হইয়া ইলাম, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকা খাইরা। বাংলা বুঝছির কিতা হইছো?
বাংলা বুঝতে হইছ হাড় কাঁপানো শীত শুরু হয়ে যায়। আল্লাহ আমরা তোমার সাহায্য চাই, তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার ভরসা নাই, তোমার গুণগান খাই, তোমার বালা দিক তুলিয়া যা নাই। এরপরে কিতা হইলাম অনাশ কুরুকা ওলা না ফুরুকা, আমরা তোমার শুকরিয়া করি করব, তোমাকে অস্বীকার করব না যদিও জান চাইব। ওনাখ লাউ ওনাক রুকু, আমি পৃথক হলাম, আলাদা হলাম। মাইয়া জুরুকা, যারে তোমার অবাধ্য হইলাম। হতে পারে মিনিস্টার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে সরকার, যদি সে তোমারে মানে না আমি তারে মানতে পারি না, মানবো না, মানবো না। ঠিক আছে, অন্যান্য সরকার যে ভাই আমরা হলো ভাই এই কোরআন কোরআন শরীফ যে কিতা করছে সকল মোল্লা ঘুমাই গেছে, ওটা প্রিন্সিপাল, ওটা মুহাদ্দিস, ওখানে মান তাই নি। আরো কিতা মনে করবো, কিতা মনে করবো? আল্লাহর দুঃখ আছে আমরা দায়। আল্লাহ ফরমাইরা ইন্নি ওয়াল জিন্নু ওয়াল ইনসু ফি নাবাইন আযীম, মানব দানব জিন ইনসান এই দুই গোষ্ঠীর লাগে আমার বড় ফরিতা হয়। কে কইরা? আল্লাহ। আমার এই দুই জাতি লইয়া আমি বড় মহা সমস্যায়। আল্লাহ কিতার দায়? আল্লাহ ফরমায় আখলুকু ওয়া ইয়াউবুদু গায়রি, আমি মানুষ বানাইছিলাম, আমার তসবিহ হইতাম, আমার গুণগান করাইতাম, আমার সেজদা দেওয়াইতাম, আমার নাম লইতাম। বড় দুঃখের বিষয় রে, মানুষ জমিনে দেওয়ার পরে হয় আমি আল্লাহ মানত নাই, নমাজও পড়তো নাই। এই দুঃখ হইবার আমার জায়গা নাই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এলাকি আল্লাহ ফরমাইরা মানুষের লাগা নিমক হারাম, পৃথিবীর মাঝে আর কেউ নাই। মানুষে যা নিমক আরবি করলো আমার দায়। 18,000 আলমের মাঝে এমন কেউ নাই যেন আল্লাহ মানত নাই। ওই মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, পৃথিবীর মাঝে এমন ব্যক্তি নাই, বস্তু নাই, ঘর নাই, সাগর নাই, নগর নাই, বাড়ি নাই, আসমান নাই, জমিন নাই, যেন আমি আল্লাহর নাম নাই। 18,000 আলম আমার নাম লইয়া আমি পঞ্চমুখ পাই, কিছু সংখ্যক মানুষের কাছে আমার নামটা নাই। ও মুন্সিরগাঁও ঋষপুরের বন্ধ সব জমি দেখা যায় সুন্দরভাবে রোয়া হয়েছে, 2 কেয়ার জায়গা বটিয়া রয়েছে, কিন্তু ফসল নাই। যে চায় ইকান কোন বইতলের জায়গা, এই বইতলের দেখি খেত নাই, ঠিক না? চৌকোবাই দি ভালায়। 18,000 আলমের মাঝে সবখানে আল্লাহ আছে, কিছু সংখ্যক মানুষে হয় আল্লাহ নাই। 18,000 আলমে হয় এই বইতলা ইলো হয়ে থাকিবা হয় আল্লাহ নাই। দুনিয়াত আল্লাহর নাম লইতে লইতে সীমা নাই, আর হে হয় আল্লাহ নাই, ঠিক না? আল্লাহ ফরমাইরা আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, আমি মানুষের সামনে খাদ্যের ভান্ডার ধরলাম, আসমান ফাইরা বৃষ্টি লাগাইলাম। ওয়ানজালনা মিনাল মাই ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, আল্লাহ বলছেন আকাশ ফাইরা আমি মুসলধারে বৃষ্টি লাগাইলাম, মানুষের ফসল আমি ফলাইলাম, জমিন ফাইরা ফসল তুললাম, খাদ্যের ভান্ডার তার সামনে ধরলাম। আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, আর শুকরিয়া করার সময় আমি তার মূর্তির সামনে পাইলাম। এটা দুঃখ আমি কারে হইলাম? আমি একটা দান দিয়ে 70টা বানাইলাম, আমি ভাড়া আলু পরিপূর্ণ করলাম, আলু রসলে ভাইরিয়া পরিপূর্ণ কে করছে তোমার বাবায়। একটা দান রসলাম 70টা গেলে হইলায়, কে করছে? আল্লাহ। ওমা আমিলাত আইদিহিম আফাল্লা ইয়াশকুরুন, ও বন্ধু এই যে খেত ফসল তারার হাত দাঁড়ায়, এসব বানাইছি আমি আল্লাহ। এরপরে হয় আমি আল্লাহরে মানত নয়, শুক্রিয়া করতো নয়, আমি তাকে ছাড় দিতাম নয়। মরণের রশি বাঁধা আছে তার গলায়, যাইবার জায়গা আছে নি? তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, যখন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দুহাই, সরকারও টাইম নাই। যেদিন মরণ আইব সরকার মানব। এই দুনিয়া জেলা বুঝরায় ইলা নাই। আর দুনিয়া খালাকতু লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরা,
এ দুনিয়ার মানুষ, দুনিয়া সৃষ্টি করছি তোরা খাইবার দায়, জেলা বারো ওলা খাইবাই, কোনো সমস্যা হইতো নাই। দুনিয়া মাগনা নাই, দুনিয়া খাইয়া পরিণামে আখেরা তো আমার গোলাম হইতে হইবাই। এই দুনিয়ার মানুষ সৃষ্টির সবরে খাইয়া দান বাসায়, তোরা রেখে খায়। সৃষ্টির একটা খাইয়া অন্যটা দান বাসায়, তোরা রেখে খায়। হসাই মাইসের কেউ খায় না, আর সকলে সকলে খায়। এই যে আমার দান জীবন গেলে শেষ হইতো নয়। তোরা যে সৃষ্টির শ্রেষ্ঠ হইলায়, আশরাফুল মখলুকাত হইলায়, তোরার কোনো গুণ নয়। মূল তোর 14 গোষ্ঠীর অস্তিত্ব নয়। এটা সম্পূর্ণ তোরা শ্রেষ্ঠ হইছ খালি আমার দয়ায়। আল্লাহ আদম নবীরে বানিয়ে কইলা, ইয়া আদম কুল্লি মান আনা ওয়া মা আনতা। আদম তুমি বলো আমি কে তুমি কে? আদমে কইলা আনা আনা আনতা আনতা, তুমি তোমার আমি আমার। আল্লাহ কইলা না না না, এটা মাতলে হইতো নাই। কিলা মাতলে তোমার মন খুশি হইব এটা আমার জানাও নয়। আল্লাহ এখন জায়গা মতো আইলে কথা ঠিক তো টেবিলে জেলা মেস্তরের বাড়ি হই গড় হই হইতে পারেনি। টেবিলে তার ভিতরে কটা ফিং মার হয়েছে ওখানে হইতে পারতো না। আদম আলাইহিস সালাম আল্লাহর কুদরত লেখল কিছু জানা নাই। ও হইলা মালিক কোন কথা কইলে তোমার মন খুশি হয় আমার জানা নাই। আল্লাহ কইলে আশা কথা কইলে ও আল্লাহর দয়া হইল আদম নবীর দেহের ভিতরে আকল যুগ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ মালা দামাসমা কুল্লাহ, যেমনি আল্লাহ আদম নবীরে জ্ঞানের মালিক বানাইলা, এরপর থেকে আদম আলাইহিস সালাম সর্বগুণে জ্ঞানী হয়ে গেল। এরপরে আল্লাহ প্রশ্ন করলো, ইয়া আদম কুল্লি মান আনা ওয়া মা আনতা। আদম এখন বলো তুমি কে আমি কে? আদম আলাইহিস সালাম জ্ঞান কাটাইয়া উত্তর দিল, আনতা রব্বি আনা আব্দুকা। তুমি আমার রব আর আমি তোমার গোলাম। তুমি আমার রব, তুমি আমার সব। বিসমিল্লাহি আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মালিক আমি তোমারে যথেষ্ট মনে করছি আর তোমার দ্বারা আমি প্রাণ পাইছি। হামদে আউয়াল উসখুদা কি জিসনে বখশা জিন্দগি, পীর সালাম হো উস নবী পর জো শিকায়া বন্দেগি। সবার প্রথম মহিমা গাই সেই সে আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়। জানোর মালিক তো আমি নাই, ই জান কে দিছে? আল্লাহ। বিদায় আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম নাই। সালাম জানাই সুদূর মদিনায়, যে নবীর মাধ্যমে ধর্মের নিয়ম নীতি বিধি বিধান সুন্নত হালাল হারাম পাক না পাক অজু গোসল যে নবীর মাধ্যমে আমি শিক্ষা পাইয়া যাই, আমার জান যাইতে পারে, নবীর নাম ছাড়াছাড়ি নাই। ওই দুই কথার ভিতরে আমরা সমগ্র ধর্ম পাই। হাজিরিন, এই আল্লাহ এই রসুল এরার অবমাননা এরার এহানত যে সময় যে ভাই হয় আপনি জল শিয়া উঠতে হইবাই, নাইলে আপনি ইমানদারের দাবি করা ঠিক নাই। সাকিতু আনিল হককে শয়তান নাখরাসুন, আর সাকিতু আনিল হককে শয়তান নাখরাসুন। সত্য কথা জানার বাদে যে মারতে পারে না, হুজরে হরমাই নিয়ে বুবা শয়তান ছাড়া মানুষ হইতে পারে না। তোমার সামনে সত্য নষ্ট হইব, ইনচার ধ্বংস হইব, আপনি মাত্রাই নাই, এই সময় আপনি মহিলা উড়াইতায় বাচ্চা লাভ নয়। হুজরে হরমাইরা কয়েকটা জিনিস প্রকাশ হইবার আগে তোরা মহিলা উড়াইবাই। ফল হইল এহা নতুন কোরআন, এহা নতুন রসুল। যদি কোরআন তোমার সামনে অসম্মান হয়ে যায়, তোমার বাঁচি আর লাভ নাই, তুমি জিতায়। হাইল সে লগা দে মেরে ইশকোं का सफीना, आंखों से देखा दे मुझे मक्का ও মদিনা। ও আল্লাহ, ও দরদি, আমার মানব তরি তোমার কুলে বিড়াও, এই জমিন থেকে আমার বিদায় দিলাও, আর বিদায়ের আগে মক্কা মদিনা আমার চোখে দেখাও। আর কোন দিন তুমি আমার জমিন থেকে বিদায় দিবাই, আমার সন তারিখ তুমি আমারে জানাও। দুনিয়া বাচ্চা আমার লাভ নয়, আমার সামনে ইনসাম নষ্ট হইব, সত্য ধ্বংস হইব, আমার গুণাগারে লাগাল পাইব। আমি জমিন থেকে আমার লাভ হইতো না, কোন দিন আমারে মাইরা ফেলাইবাই, তার সন তারিখ তুমি আমারে জানাইবাই। আমি ভাবতাম ইতা কবিতা কি চার দায়, এখন দেখি ইতা কবিতা না হইলে তো
ইমানও থাকতো নয়। এখন আপনার সামনে যে কোরআন নষ্ট করব, রসুলের এহানত করব, তারে আপনার মারাটা ওয়াজিব হইব। তারে মারতে পারতে নাই, তার লগে আর্মি, বিডিআর, সীতা, কুবরা, সরকার, তোর কিতা করতে হয়? নিজে 3টার সময় উঠতে হাত পাও ধুইয়া আল্লাহরে কইতে, আল্লাহ আমার বাসা মারা সমান হয়ে গেছে, আর বাসা থাকি মরাত লাভ আমার বেশি আছে, দয়া করে আমারে মাইজা বলাও। এলা কইবে নি কেউ? না, খালি বাস্তায়। আল্লাহ আকবার। দুনিয়া ইলা সোজা নাই বা, ইমান বড় কঠিন ব্যাপার। ইমান কিতা? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো, আর আল্লাহর নবী যা নিষেধ দিয়েছেন চিরতরে বর্জন করো। এটার নাম হইল ইমান, এটার নাম হইল ইসলাম। আল্লাহর পক্ষে জাফাই জান গেলে ছাড়তে নাই, আল্লাহর বিপক্ষে জাফাই আমার জান গেলেও করতে নাই। তুমি সরকার হতে পারো, মিনিস্টার হতে পারো, তুমি আমার কাছে মাইর খাইবাই। যদি আল্লাহর বিরুদ্ধে তুমি কোনো কাম করবাই, তোমারে মারি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি আমার মাই যাওয়া লাগবে, ঠিক নয়? আচ্ছা, যে সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা কারবালায়, এই সময় সরকার কে আছে? মাতো না, ইয়াজিদ নাইনি, এই সময় সরকার কে? তাই না কইছিলেন না আফস করিলাই? মাতো না, ধর্ম শিখো, ওয়াজ বুঝো। আস্থা জীবন তফসিল না লাভ নাই, এক তফসিল শুনলে জীবন যায়। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরও শহীদ হইলা সরকার আছিল ইয়াজিদ। তাই না আফস করছেন না, তাই না উল্টা মাত মাতিছেন। শাহাদাত কি মঞ্জিল খুফা হায়া ময়নে ওহি সর কলম হো গায়া কারবালা মে। এ দুনিয়ার মানুষ, আমারে বুঝাইও না, আমারে ভয় দেখাইও না। আমি বীরু নাই, আমি কাপুরুষ নাই। আলী হায়দরের রক্ত আমার গায়, আমার বাবার সাহস তোলার জন্য নয়। তাম দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে গেলে একটা কদম আমি নড়তাম নাই, আমি মারা যাই মুদারুন কারবালায়। মানে ইমাম হুসাইনের নামে লিল্লাহি যে বহার হয়, ইমাম হুসাইনের নামে তাহলেই আইবা কয় পারতাম নয়, ওরে কিতা করতে হবে? ইমাম হুসাইনের দাবি করিয়া লিল্লাহি খাইতে বড় আগুল হওয়া যায়, আর থানোর নামে মরতাম কারবালায় ইনো হইলেও কয় আমি তাত নাই। ওটা দুঃখারে হইতে আসলে তা দুঃখারে হইতে হয়। আর হুজুরে ফরমাইন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আমি বড় কুস্তি করি মাত্রাম, আমি আইলাম না, এখানে আমার মামার বাড়ি, আমি আইলাম দোয়া করবো লাগি, কিন্তু আমার হক আছে লাগে। কোরআন আমার বিপক্ষে যাইব নাইলে বিপক্ষে যাইব, হুজুরে ফরমাইরা। বর্তমানে যে ঘটনা ঘটছে, কোরআন আমার পক্ষে আছে না বিপক্ষে গেছে? কোরআনে হাসন মাঠ হইব, ইয়া রব্বি হাযাল আব্দু ইত্তাখাযানি মাহজুরা। ও মুনিব, ও রব, ওই মানুষটা তোমার গোলাম, আমি তোমার কালাম, তার সামনে আমি অপমান হইলাম, সে কোনটা মাতল না। আজকে হাসরের মহাকৌট, এর বিরুদ্ধে আমি তোমার দরবারে মামলা দিলাম। ফারবানি ছুটতে হয়। আল্লাহ হাসরের বিচার করবাইনে পরে আমার বিচারটা করো আগে। ও খাসা বাস বিচার মাইব দেখবাই না, সে করতে পারে তা বানাইয়া কইরাম না রসুল্লাহ কইরা, হুজুরে কইরা যে সময় ইটা কাম ঘটি যাব, তোমার মরাটা ভালো হইব, মইরা ফুলাইবা, বাচ্চা তোমার লাভ নাই। ওনে আমরা রুটি খাইয়া কিলা বাঁচা যায়। খেউল আমালিক, খেউল আমা দল, কদিন করবাই মোল্লা রুটি খাইবাই, বাদে আন্দাজ করো ডান্ডা খাইব, খেউ রক্ষা করতে পারতো না। ও বিলাখিরাতি হুম ইউকিনুন। আখেরাত আসেনি না নাই? কইবরা শাস্তি আসেনি, মিজান আসেনি? আমরা দেখি ইটা হলতা বলিল্লাই কই যাইতাই চন্দে বুই বাগে মানবস্থানে মান, এ না গুই গুরে গুরুস্থানে মান। কবি হয় আল্লাহ, ও দুনিয়ার মানুষ, তুমি কদিন কইবাই তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার ছবি, এ দাবি ঠিক নয়।
তুমি আসো আসল ঠিকানায়। তুমি কইবাই কবর আমার ঘর, কবর আমার বাড়ি, কবর আমার ঠিকানা। দুনিয়া শুধুমাত্র আমার মুসাফির খানা। আর মুসাফির কাকে বলে? হুজুরে ফরমাইয়া কোন ফির দুনিয়া কান্নাকা গরিবা ওয়া বিরা সাবিল। দুনিয়ার মাঝে তুমি এমনভাবে বসবাস করবাই কিবা ফকির নাইলে মুসাফির। আর মুসাফির আর ফকির যত দূর দেশে যায় ভুল হইলেও তার বাপর বাড়ি ঠিকানা ভুল করতো না, না ভুল করব? সুনামগঞ্জের বেটা যদি বিছনাতে যা মুসাফিরি করিলায় মনে মনে জানা আছে বিছনাথ যদিও টেকার হুড়াহুড়ি বেশি, এখানে আমার বাড়ি নাই, ইনো আইসি কতদিন করে হইবার দায়, এরপরে সফর শেষে যাওয়া লাগবে সুনামগঞ্জ ভাই। বিছনাথর টেকা দেখা ইনো গা বাসাইলে খামে আইতো নাই। হুজুরে ওর মাইরা কোন ফির দুনিয়া কান্নাকা গরিব আওয়া বিরা সাবিল। দুনিয়া তুমি আমার উম্মত হইবাই, মুসাফির হইয়া থাকবাই, ফকির হইয়া চলবাই। আর মুসাফিরর জুলিয়া চেক করলে টেকা 1000 কোটি নাই, দান 100 টাকা নাই, যত সামান্য পয়সা। তার জুলিয়া চেক করলে টেকা পাইলে 5-6 হাজার পাইবাই, চাল পাইলে 10-12 কেজি পাইবাই। এর বেশি টেকা লইয়া মুসাফির আর তো নাই, যাইতেও নাই, ঠিক নাই? হুজুরে বড় তুমি মুসাফির হইলে রে আমার উম্মত, দুনিয়াত তো তুমি সুখের ঠিকানা পাইবাই। আমরা কিলা রে বাবা, আমেরিকা যাইতে হয়, লন্ডনকে টেকা কামাইতে হয়, সাগর হইলে জ্ঞান মরি যায়, ফ্রান্স যাইবার যায়। ইলে যদি আল্লাহ ভাইবা দেয় মরতায় তে তো লিয়ে লই যায়, ইটা লাগি না যায় হবাই। এ না আমেরিকা সে না লন্ডন সে हो उल्पत, ना जापान से ना जर्मन से हो निस्बत, हमें मस्ते मदीना कर खुदाया। ओ मालिक लंडन कल्चर मरे नियो ना, अमेरिकार परिवेश मरे फलाइयो ना, জার্মান জাপান মরে দেখাইও না। তবে রে মালিক মরণের আগে মদিনার মালিকের দর্শন না দিয়া মাটির গড় তুমি মরে নিও না। এ রইল মানুষ, আমরা রইলাম বেহুশ। এ রইল মানুষ, আমরা রইলাম বেহুশ। হাজিরিন কেরাম, তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা জমিনে দিছেন তান গুণগান করার দায়, শুকরিয়া নেওয়ার দায়, সবরে তাহার দায়। হুজুরে ফরমাইছেন জানি জিব্রাইলু ফাকালা ইয়া মুহাম্মাদু ইন্না রাব্বাকা ইয়াকরাউকা আলাইকাস সালাম। জিব্রাইল আমিন আমার দরবার আইল, আল্লাহর দরবার থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাইল। আর হয় একটা মহা খবর আমারে হইয়া গেল, হোক সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইরা জিব্রাইল আমার দরবার আইল আর আল্লাহর দরবার থেকে আমারে সালাম জানাইয়া গেল। সেখানে সালাম দিল, আল্লাহ তার নবী বন্ধুরে সালাম দিলা। বলে যারা কইব ইয়া নবী সালাম আলাইকা বেদাত, হেরার প্রশ্ন আমার লগে নাই, তোরা আল্লাহ লগে জিজ্ঞাসা করবাই আল্লাহ তুমি কিলা তোমার বন্ধুরে সালামটা দিলাই, হাম তো বেদাত করলাই। নাউযুবিল্লাহ। ওনে যারা ইয়া নবী সালাম আলাইকা কইতে নাই, ও হাদিসটা আমি কইলাম, এখন আল্লাহরে কিতা করতাই? আল্লাহ জিব্রাইল ফাটাইয়া কইলা গিয়া কইও আমার বন্ধুরে সালাম। হুজুরে কইলা আমি সালামও পাইলাম আর তোর লাগে কই একটা মহা খবর লই আইলাম। পয়লা খবর হইল ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল ফাকরে লাউ আগনাইতু লাকাফারা। জিব্রাইল বলছে বন্ধু মুহাম্মদ, তোমার আল্লাহ কইরা তানোর এমন কিছু বান্দা আছে দুনিয়ায় যারারে তার ইচ্ছা করি গরিব বানাইয়া দুনিয়ার মাঝে ফাটায়। হোক সুবহানাল্লাহ। মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল ফাকরে, যদি মানুষটা গরিব না হইয়া যায় তার মাঝে ইমান থাকতো না, স্বাদ পাইতো না। লাউ আগনাইতু লাকাফারা, যদি এই গরিব মানুষটা সকালে ধনী হইয়া যায় বিকালে কিলা কাফির হইব তার জানা নাই। এলাকি যারে গরিব বানাইছে তার বলার নাই, আল্লাহর লাভও নাই ক্ষতিও নাই। আসা আন তাকরাহু ওয়া হুয়া খায়রুল লাকুম, অনেক কাম আছে আপনার মনে মানে না, দিলে জানে না। আল্লাহ ফরমাইরা এই না মানার মাঝে না জানার মাঝে কত বালা আছে গোলাম, তোমার জানা না তবে আল্লাহর জানা। আচ্ছা মার ছেলে নিজে নুগ্র হয়েছে, নিজে পেশা করছে,
এরপরে মায় তার হাত ধরিয়া মাঘের শীত সন্ধ্যার আগে জাফটা মারিয়া ঠান্ডা পানি মিশাইয়া সাবান লাগাইয়া যেমনি গোসল শুরু করছে শীতকাল দিয়ে খাইতে উঠছে কয় আম্মা দর্শি তোমার ভয় আমি গোসল করতাম না। মায়ে সাড়ে না আর ভয় মানে না, ফুয়ার বালা দেয় না বুড়া দেয়, ফুয়ানো কয় গোসল করতাম না। শোনা আম্মা এটা ঠিক নাই। ও যে আল্লাহ যারে গরিব বানাইছে, গরিবেও কয় আল্লাহ ইটা বালা নাই, ইটা বালা নাই। আল্লাহ না রে বন্ধা তুমি বুঝতে নাই, তুমি বুঝতে নাই, তুমি চিন্তা করতে চক্রবাণী চাটতায় খাইন্দা মরে কইতায় পরে জান্নাতও আপনি উষা ঠিকানার মালিক হইতায়। গোলাম আয় 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 অভাব দিছি তোমার বালার দায়, সবর শুকুর হইয়া তুমি তাকবায়। ছেলের এমন রোগ হইছে ডাক্তারে হইয়া দিছে তোমার হুয়া ভাত খাইলে মারা যাইব, সাইও ভাত খাওয়াইবাই, তারে তরল পদার্থ খাওয়াইবাই। মানে ভাত খাইবার সময় ভয় কয় আব্বা ভাত না খাইলে হইতো নাই। বাপে খাইবার সময় কয় এই ও বাইরে বাবাই 4টা ভাত খাইবার সুযোগ দিবা, আমার ফুয়ারে খবর লইয়া যাইবাই। ফুয়া তার ভাইয়া কয় আমি হিবা যাইতাম নাই, হিবা যাইতাম নাই, আব্বার সে থাকতাম। ফুয়া বাপে কয় লইয়া যা, লইয়া যা। ফুয়াই খান্দে আর বাপে খান্দায়, আর ফুয়ারে দেখাইয়া ভাত খায়, বালা জানা বুড়ার দায়। পুত্রে গলার সকল দান তোমার দায়, কটা খাইবাই, এই মুহূর্তে খাইলে তুমি বাস্তায় নাই। আল্লাহ যারে গরিব বানাইছে তার বলার দায়, গরিবর জানা নাই। গরিব ইয়া থাকবায়, সবর করবায়। আর সবর বা সাবির ধৈর্যশীল যে মানুষ হইয়া যায়, স্বয়ং আল্লাহ তার সঙ্গী হইয়া যায়। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। নমাজ হইলে আল্লাহ হই পাইতায়, নমাজও করা হইবে মুর্শিদ গাও, আলাম তারা হইলে যাইবে নোয়াগাঁও। আর বাদে লীলাহি বড়িয়া ইসবপুর আর চা খাইবে গে বুরকি বাজার। আল্লাহ বসা নিবে নমাজ দূর হইলে যা, তোর নমাজ দরকার নাই, আছে নিব নমাজ সুজা নাই। ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কিতা কইছিলা? আল্লাহ তোমারই গোলামি চাই, তোমারই সাহায্য চাই, তুমি ছাড়া আর আমার উপায় নাই। আল্লাহ কইলে ওটা মাতলে নমাজও পড়লে আর আমারে সামনে তুইয়া নবুর কিবা থাকে চা খাইলে ওটা নিবে নমাজ, তোর নমাজ হইছে না। অনেক নমাজও আল্লাহ কাঠ মারি দিবা, কাঠ মারি দিবা। একটা মাত্র এবাদত কাঠ নাই, আল্লাহ কাঠ মারতে পারতা নাই। এবার তোর নাম কিতা? দুরূদ শরীফ, নবীর উপরে সালাম দেওয়া, দুরূদ পড়া, এটা কাঠ মারতে পারতা নাই, কাঠ নাই বলে এখানে খাট খারে মারতে হয়। দুরূদ তুমি পড়ল আল্লাহুম্মা সাল্লি আলা, এর অর্থ কিতা? আল্লাহ তুমি পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহ তুমি পড়ো। আমরা খারে দিয়ে পড়াইছি আল্লাহরে দি। ও আল্লাহ ও এখান তো ঠিক, এখান তো আমি পড়ছিলাম, তুই আমার দিয়ে পড়াইছ বলে ও তো ঠিক আছে। আমার আমল নাই, ইলিম নাই, এমন কোনো দাবি নাই। নবীর উপর দুরূদ পড়ছি রে মালিক, আমার নবীর খাতিরে মাফ দিবেনি না দিতে নাই। আমার সব আমল নষ্ট হইতে পারে, আমার নবীর প্রতি আমার বিশ্বাস, আমার ঈমান নষ্ট হইতে পারে না। এই নবীর খাতিরে আমার মাফ করবেনি না, করবে না। এই সময় আল্লাহ এখন তোমার তা নয়, ওই যে নামাই চোস ই নামের হলে আর মাছ চলে না। এনে বানাইছি মাফ দিবার দায়, এ নইলাম মাফর কুটি। আর শয়তান হইল কষ্টর কুটি। শয়তানে আল্লাহ বানাইছে শাস্তি দিবার দায়। ওই যে ভাই ইয়াগফিরুলি মাইয়াশা ওই ইউআযযিবু মাইয়াশা, আয়াত মতলব, আয়াতে মতলব। আল্লাহ বলছেন আল্লাহ যাকে চায় ক্ষমা করিলায় আর যাকে চায় শাস্তি দিবায়। আল্লাহ তুমি যারে চাইবায় শাস্তি দিবায়, যারে চাইবায় ক্ষমা করবায়। বুঝলাম তুমি পারবাইনি মুহাম্মদ রাসূলুল্লাহরে শাস্তি দিতে হয়, তুমি পারবাইনি শয়তানকে ক্ষমা করতে হয়। আল্লাহ না বা এরার ব্যাপারে ই আয়াত নাই, দেখার দায় লোক জায়গাতে ইলায়। আমার মনে যারে চায় শাস্তি দিবার দায়, তারে লইয়া যাই মুগি আমি ও শয়তানোর রাস্তায়। আর আমার মনে যারে চায় মাফ দিবার দায়, তার জীবন গঠন কর্ম আমার নবীর সুন্নত তরিকায়। এরারে বানাইছি সীমা, ও সীমাত গেলে শান্তি পাওয়া যায়, আর হৌ সীমাত গেলে শাস্তি পাওয়া যায়। পথ দুইটারে বাবা, তিনটা পথ নয়। খাইরিহি সারিহি মিনাল্লাহি তাআলা,
সূরা এমনি তিন লেখান দেখা যায়। এক সূরা কাফিরুন, আরো সূরা মুমিনুন, আরো সূরা মুনাফিকুন। মুনাফিক আর কাফির দুইজন ঘুরে যায় এক জায়গায়, এক ঠিকানায়। সকল মুমিন সকল এক জায়গায়, আর কাফির আর মুনাফিক দুইগু এক জায়গায়। এই জায়গাটা বড় খারাপ, বিশাল মিহাদ। এখানে বড় কষ্টর জায়গা, আহিনো বড় শান্তির জায়গা। হিনো আরাম আর আরাম, আহিনো খালি বিয়ারাম আর বিয়ারাম। ও আল্লাহ, রসুলে কইরা যে জমিনও আইসো তুমি ওবাই ভদ ধরিয়া কিবা তুমি মন্দ হতের ক্ষতি কইবাই, নাইলে ভালো হতের ক্ষতি কইবাই। ভালো হতের ক্ষতি কইলে আপনি চলতে হইবাই নবী মোহাম্মদ রসুল্লাহ ঠিকানায়। সুরতে মহবুবরা মহবুবদার, সিরতে মহবুবরা মহবুবদার। যারে আপনি বালা ফাইরায় তার আশাক, পোশাক, চাল চলন, আচার আচরণ সকলটা বলা হয়তো হইবাই না, বন্ধুত্ব রইত নয়। মোহাম্মদ ইয়া রসুল্লাহ কইরায় নবীর সুন্নতর প্রতি আপনার শ্রদ্ধা নাই, সম্মান নাই। ইলা নবী হাজারবার মানলে নবী আপনার জবাব দিতা নাই। নবী হইরা তুমি আমার সুন্নত তরিকায় চলবাই, ইয়ার পরে যে জায়গার মাঝে আটকা পড়বাই, হাসরের মহামিলন মেলায় শাফিউল মুজনিবিন হিসাবে এই জায়গার মাঝে আমার উম্মত তুমি আমার সুপারিশ পাইবাই। আমার জান থাকতে তোমার সঙ্গ আমি ছাড়তাম নাই। মুখ দিয়ে কইলে ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচাইবাই, নমাজে হতো নাই, রোজাও নাই, হালাল হারাম জানা নাই। ইলা 1000 বার নবী মানলে মান হইবনি, মান হইতো নাই। হাজিরিন, এলাগি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ভালোবাসা তাহাটা অবশ্যই পালনীয়। এই ভালোবাসা কিলায় যেমনে নবীর প্রতি সালাম জানাইবাই, দুরূদ শরীফ পড়বাই, আস্তে আস্তে নবীর ভাব আপনার মাঝে আনবাই, নবীর টানে নবীর মায়া পাইবাই, তখন আপনি নবীর সুন্নতে মায়া করবাই। তখন আপনার খাওয়াও সুন্নতি তরিকা হইব, উঠাও সুন্নতি তরিকা হইব, ঘুমাইবাই সুন্নত তরিকায়, আটবাই সুন্নত তরিকায়। তখন দেখবাই আস্তে আস্তে আপনার 24 ঘন্টা হয়ে গেছে সুন্নতর লীলায়। 24 ঘন্টা আপনার সুন্নত তরিকায়। আপনি দেখবাই আর নবীর লাইন ছাড়া আপনার নাই। তখন যেদিন আপনি বেফতি হয়ে যাবাই, সকাতে ভরে যাবাই, এদিন মদিনা তাকে আপনি ফয়েজ ভাইয়া আপন মনে কলিমা ভরিয়া মালিকর গাঁটো নিরাপদে যাইতে পারবাই। তবে একদিন হইতো নয়, সময় থাকতে আপনি সময়ের হিসাব করবাই। কোন দিনে আপনার আজ লিখব জানা আসেনি, জানা নাই। তবে মাটির তলে যাওয়া লাগবো, এখান তো বিছানায় ইনো তো আলিম লাগতো নয়। সকল ধর্মর মানুষ ইফতার মধ্যে এক, যে মরতে হইলে কোনো তফাৎ নাই। সকল বাজে একতলাপ আছে, মরার বাজে একতলাপ আছে নি। কাফিরেও হয় মরণ আছে, মুমিনেও হয় মরণ আছে। সকল ইফতার মাঝে এক আছে। লক্ষ কথার মাঝে 2টা কথা আপনার জানা আছে, আল্লাহরে বলতে নাই আর নবীর তরিকা ছাড়তে নাই। 2টা কথা ঘুরে যায় একটা কথা। আল্লাহরে ভাইতায় হই আর বলতায় হই, নবীরে ভাইবাই, নবীর মায়া লাগাইবাই, ও নবীর মায়ার ভিতরে আপনি আল্লাহর মায়া ভাইলিবাই। ছায়া আয়নার ভিতরে যায়, আয়না কিন্তু ছায়ার ভিতরে নাই। ছায়া আয়নার ভিতরে যায়, আয়না ছায়ার ভিতরে নাই। রসুলের ভিতরে আল্লাহ আয়, আল্লাহর নামের ভিতরে রসুল নাই। কথাটা বুঝাইছে নি? ও হুজুরে ফরমাই না না মিরাতুল্লাহ, হুজুরে ফরমাই না না মিরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহর আয়না। আমার মুখে সকলের মুখ দেখা যায়, আমার মুখ আমি দেখতাম না। মানে আমার মুখ কিলা দেখাইবাই? আমার সামনে আয়না দিবাই। যেমনি আমার সামনে আয়না ধরবাই, আশা রাখি লুকাইল মুখ টুকাইয়া দেখাইতে পারবাই। হুজুরে বলছেন যারা আল্লাহ দেখবার চায় ওরা যেন আছে আমার উসওয়াতুন হাসানার ঠিকানায়। আমার উত্তম আদর্শ যেবা যারা সামনে ধরবায়, আমার আদর্শের ভিতরে আমার আল্লাহ দেখা যায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ফরমাইরা তোমাদের জন্য আমার নবীর মাঝে উত্তম আদর্শ রাখছি, যে এই আদর্শের ভিতরে হামাইবাই এই জায়গার ঠিকানায় আমি আল্লাহরে তোরা পাইলিবাই।
আরো পরিষ্কার হোক, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, ও বন্ধু মুহাম্মদ, পরিষ্কার ভাষায় মাইসরে জানিয়ে দিবাই, যারা রে বন্ধু আমার ভালোবাসা চায়, আমার ভালোবাসা পাওয়া সুকঠিন ব্যাপার। আমি কারো সামনে উদয় হইতাম নাই, কেউ আমাকে তুকাইয়া পাইতো নাই, আমি থাকি মহা গোপন আস্তানায়, এখানে কারো দেখা সম্ভব নয়। তবে বন্ধু, যারা আমার ভালোবাসা চায় ওরা যেন যায় আপনার ঠিকানায়, আপনার প্রতি ঈমান আনিলায়, সুন্নত তরিকায় জীবন গঠন করিলায়, সে কার ছেলে, তাকে কোথায়? আমি স্বয়ং আল্লাহ যাব তার ঠিকানায়। বিদায় যেমন নবী দেখেছে ও সে আল্লাহ দেখেছে, তাই বলে নবী আমার আল্লাহ না, নবী হইল আল্লাহ পাওয়ার ঠিকানা। আতিউর রসুলের বেদ করিলে দিয়ান, এসকের ফুয়ারা ছুটে গলিয়া পাশান। আতিউল্লাহ আতিউর রসুল বলতে কিতা বুঝায়? আল্লাহরে ভাইতাই হই, দেখতাইও নাই, ইত্তেবা হইতো নাই। নবীরে ভাইবাই, ইত্তেবা করবাই। ও নবী আনুগত্য মানে নিলে আল্লাহর আনুগত্য হইয়া যায়। ও কথা না হইল ঈমান। আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, মাতা পিতার খেদমত, তিনটা সমন্বয় সাধন যার মাঝে আছে, সে মানুষ নাই রে ভাই, যেন আল্লাহর রহমত। দেখো সাই আল্লাহর ইবাদত নামাজ পড়তে মনে মানেনি, নবীর মহব্বত, নবীর দুরুদ পড়তে সালাম পড়তে আরাম মিলেনি, মাতা পিতার খেদমত, আব্বাই ডাকলে জি হইয়া জবাব দেয়নি, নমাজ ফাঁসত আসেনি, ঠিক আছে, রসুলের প্রতি দুরুদ আসেনি, ঠিক আছে, আব্বাই ডাকলে জি হয়নি, ঠিক আছে, ডাকলে করিম জি এদিকে যাও, ঠিক আছে, করিম খেনে ও ভাই আয়, পারতাম না, ও হলতা জাহার নাম ওয়াজিব হরিল্লাহ ইকালুলিল্লাহ ইমাল মাসিতা লাগফিরুল্লাহ। মাতা পিতার অবৈধ সন্তান যে হইবাই, কান কলিয়া শুনবাই। আল্লাহ ফরমাইরা, হে মাতা পিতার অবৈধ সন্তান, তোমার মনে যা চায় বালা বালা আমল করবাই, তাজ্জুদ পড়বাই, দুরূদ শরীফ পড়বাই, কুরআন তিলাওয়াত করবাই, মা লগে বাপ লগে বরিব না নাই, আস্থা জীবন রোজা রাখলে আমি তোরে মাফ করতাম নাই। ইকালুলিল বীর ইমাল মাসিতা আকবিরুল্লাহ। মাতা পিতার বাধ্য সন্তান, তোমার মনে জেলা চায় ওলা জীবন চালাইবাই, তবে মাতা পিতার বাধ্য হইলে আমার দরবারও মাপ পাইলিবাই। নমাজ চাললে আমার চাল্লায়, রোজা চাললে আমার চাল্লায়, খের কোনটা নাই, ইটা আমি মাফ দিলাই কেউ কইতাম নাই। মাতা পিতার বাধ্য যে হইবাই, নমাজ রোজা কম করলেও মাফ দিলাইবা আল্লাহ। মাতা পিতার বাধ্য নয়, তাজ্জুদ করলেও খাম হইতো নাই, সে কইরা আল্লাহ। যত ভাইতে যত যুবকে সুখে খাইতায়, মা বাপরে শান্তি করে লিবাই, মা বাপ খুশি হইয়া জমিন থাকি যায়, আর যাবার সময় দোয়া করিলায়, এই দোয়াটা বড় কঠোর দোয়া। বাবা যাইবার সময় গাল বাইয়া পানি পড়ে, ফুয়ার বাইয়ে চায়, হয় আল্লাহ দুনিয়াত অনেক বন্ধু বান্ধব লইয়া ঘুরাইলাম, মরার সময় খালি আমার ফুয়ারে দেখলাম, আমার কেউ নয়। ও মালিক, যদিও জবান নাই, হৃদয়ের খালি দি আমার ফুয়া লাগি দোয়া করছি, তোমার দরবারও আমার ফুয়ারে রক্ষা করবাই। এই দোয়া যদি ফুয়াই লইলাই, ই ফুয়া গরিব হইলে ধনী হয়ে যাবাই, দুঃখ হইলে সুখী হয়ে যাবাই। ট্রেনিং প্রাপ্ত একটা আর্মির গুলি মিস হইয়া যায়, মাতা পিতার দোয়া কোনোদিন মিস হইতো নাই। সুখে খাইতায়, শান্তিতে খাইতায়, বাবার ঘরে ঘরে আটবায়, দোয়া লইবাই, ফিরে তাইবাই। বাবার জানে কোন জিনিস চায়, বাবাই জীবনে কইতা নাই যে মালিক তা নিস, আপনি খবর লইবাই, আবারে কইবাই বাবাই খেতে ভালো হয়, যে মাছ বালা ভাই লই আইবাই, একটা চেঙ্গিও বালা বলইলে খাটা কথা বাঁচা যায় না, একটা চেঙ্গি আইন না চাটনি করে দিবাই, আইল মাছ আনবাই, ফল মাছ আনবাই, বোয়াল মাছ আনবাই। আমার বাবাই খাটা খাইতে পারত নাই, বাবাই টার হইবাই করে কিতার দায়, আমার ভাই আমার দায়। এই যে বাপরে নেটা কমলা দিবাই, বাপে খাইতা নাই, দেলাইবা নাচির দায়, আত লইয়া হইবা আল্লাহ আমার ভয় কমলাটা আনছে আমার দায়।
একটু খাইয়া সব আপনার নাচতে খাইব, বাপে খাইতো না, ইটা খাওয়া শেষ হয়ে গেছে। ও যে দীর্ঘ শ্বাস ফেলিয়া হাত তুলবা তোমার দায়, ই গার অনেক মানুষ সেও আমার দ্বারে কাছে নাই, তো নাই আমার নাই, আমার ছেলেটাই আমারে হতা লইয়া লাই, হতা লইয়ায়। আল্লাহ তুমি আমার বাচ্চারে রক্ষা করবায়। ও দোয়া বাচ্চা যে ভাই লিবাই, দুনিয়া তো বাদশাহ হইবাই, আখের তো হরেও বাদশাহ হইলিবাই। জোয়ান হুয়াই চাইও যৌবনর বারে, চাইও আপনার বাপরে কটাক্ষ করবায়, মারে চাইও দমক দিবাই, নাইলে নিজের সমালে যে কুলাল মারবায়। বাবা যাইবা কি 6 মাস বাদে, 6 বছর বাদে দেখবাই, নিজে দেখে যাবাই। শান্তির জীবন গলির বলে বুড়িয়ে নাছে, বুড়ি এমনি নাই। যত মানুষ কইছে দুনিয়ায়, তার মা বাপে দোয়া করে গেছে তার দায়, ঠিক না? ও মুন্সিপাল গাঁওর ছেলে একটা মনে করো, মুন্সির গাঁওর ছেলে, তার বাড়ি মুরকিত বাজারও তার দোকান আছে, সকাল 8টার সময় যায়, সন্ধ্যায় 8টাতে বাড়ায়। একদিন হঠাৎ ব্যবসায়ী কমিটির মিটিং হয়েছে, আর বাজারও আটকে গেছে, বেলা 2টা বাজি গেছে। মুন্সির গাঁও আইসে, আইয়া দেখে সকল মানুষ ঘুমাইয়া গেছে, সকল দরজা বন্ধ হয়ে গেছে, একটা মানুষ জাগিয়ে আছে। বাড়ির ভিতরে বাহিরে হারিকেন দিয়া চক্কর লাগায়, এই তানোর বাপ ছাড়া আর কেউ নাই। আব্বা ঘুমানায়, কন্যা রে ভূত তুমি তো ঘুমাইতে দিতে না, বরাবর বেটা তুমি 8টার সময় আইতায়, আজকে 2টা এখানে বাজাইলায়, আমার ভুয়া হয়ে গেলায়, ও চিন্তায় আমার ঘুম নাই। ভয় শুনছে, কথা শুনছে, বুঝছে না। বাবার আর ছেলে হাতে হাতে ধরে ধরি, যেমনি উঠানোর আঙ্গি নাই, দক্ষিণী মা দরজা কইলে হয় ভুয়া বাড়িতে ইলাই, বলে আম্মা ইসি গো, অত সময় হয়ে আসলাই, বলে আম্মা ব্যবসায়ী কমিটির মিটিং আছিল বাজার ভাই, বিলম্ব হয়ে গেছে, তোরা হয়েছি না, মনে উন্তা নিও না, সাই হইতে করবাই, কোনোবাই গেলে আপনারা হইয়া যাইবাই, তোমার জানা নাই, তুমি বাহিরে গেলে আমরা কিতা করে তুমি হইতে পারতে না, হইতে পারবো না। এক বেটা সালও উঠছে, তো রোদির মধ্যে সাল চায়, মায় কয় ভূত লামি যা সতমি আর রোদ্রে ভূত চাইবে না, হেলাবে না, ওই বেটা লামস না মানে রাখো আম্মা, চাইলে 2টা কথা রয়েছে, বুঝি লিছে জানলাম তো নয়। ফুয়ার করে না থেকে গেছে নি, করে হুত নো ছুটো, ফুয়ার করে না থেকে গু 1.5 বছর 2 বছর ওর মাইনা পড়াশোনা করে রোদিত সাল থেকে কয় ও আম্মা আম্মা আমার ঘরে করে না, ঘরে লাগে, মায় শুনে না, ওনে সাল তো ইয়া আইয়া হয়, মা ইটা কিতা করলাই, বলে তোর দেখি বড় লাগলো, আমি যেন কইলাম তোর দেখি লাগলো না, ওগুলো তো আসলাম তোর লাগবার দায়, তোর জেলা ওগুলো ছিল চলে, মোরে এতে আরো বেশি চলে আছে নি। বা ছোট বাচ্চা হয়, আব্বা ই ব্যাঙ্গিতে ইলা এখানে বলে ওলাও, এটা হালা এখানে বলে হালাইতো, এটার মুথে এখানে বলে মুতু, এক ব্যাঙ্গে লইয়া 31টা প্রশ্ন হচ্ছে ভুয়ায়। বাপে প্রশ্ন শুনিয়া গালো চুমা দে, কয় মা ইগো আমার ভুয়াই অত মাছ জানে, সাবাস আমার ছেলে, ও ভুয়ানো বড় হয়ে গেছে, বিয়া করেছে, বাপ বড় হয়ে গেছে। বাপে কয় হে ও বলে কিতা মাত হুয়ারে, না এবারে তারা মাছ মাতরা তারা মাত কত মাত, এ বেটা ও বাড়িতে কিতা মাতন শেষে তোমরা করে খানা খানা দি শুনে শুনে নয় খানা দি লে ওবাই আয় ওবাই আয় কিতা কইলে 2 বেনু হই আল্লাহ বলে ওবাই আয়, ও খাতা আছে ডয়ার কইলে দেখবে, এক ব্যাংরে কেন্দ্র করিয়া 30টা প্রশ্ন করছিল, 30 বার আমি উত্তর দিছিলাম, আর সুমাত দিছিলাম যে আমার ভাই অতমাত মতে, আর আজকে 2 বার জিজ্ঞাসা তুষা উঠি গেল তোর ভাই বুঝলিস ভাই আব্বা ইতা করতাম না, আর আমার মাফ করে দেও, আজলো আছে যার ইশারায় আয় তার মাফ চাইছে, আব্বার হবো 30 বার নাই 300 বার হইল, আমি আর এটা মারতাম না, আমার ভুল হয়েছে। ও গোটা বড় হয়েছে, এখন মারে দিতে পারে, আম্মা ভাত খাইলে না, মাঘের শীতে বাট টান হয়েছে, তরকারি নষ্ট হয়ে গেছে, মায় আর ফুয়ায় আর বাবায় এখন বইয়া ভাত খায়, আর মারে দিকে আম্মা ভাত খাইলে না, কন্যা রে বাবা তোমার এবারা তুইয়া আমার হল কমার নিচে ভাত লামে না, তোমার এবারা তুইয়া হল কমার নিচে ভাত লামে না, শুনছে বুঝছে না, আরো 20 বছর হরে মাও নাই বাবাও নাই, নিশুন গিয়ে আল্লাহ
জমিনও হায়াত পড়াইয়া যায়। পরে বিয়া কইরা রঙ্গিলা বউয়াঞ্চে করো, ব্যবসা তার ঠিক আছে বুরকি বাজারও। অনেক একদিন ব্যবসায়ী কমিটির মিটিং হয়েছে, বউরে বাড়ি হইয়া গেছে, রঙ্গিলা আজকে ব্যবসায়ী কমিটির মিটিং হইব, আসতে কিছু লেট হইব, তুমি দরজা খোলা রাখবা, ডাক্তার জব দিবা। যাও যাও যাও, জব পাইবা। বরাবরও তাই রঙ্গিলায় জামাইরে লইয়া ও 10টার ভিতরে 11টার ভিতরে খাম হাজার টিয়া ঘুমাইয়া যায়। হঠাৎ কিলা অপেক্ষা করতে হলে 2টা বাজাই যায়। 1টার সময় রঙ্গিলার ঘুম লাগছে, 2টার সময় স্বামী বাড়িতেছে। ইফতাহিল বাপ ও রঙ্গিলা দরজা খুলবায়, এমন ঘুম লাগছে ফুললে না খুলতায়। খার রঙ্গিলা খেয়ে 2বার রেখে ডাকে না। এখন মনে হয়ে গেছে তারা 16 বছরের ইতিহাস। 16 বছর আগে আমি কেউ বলে গেলাম না, হইয়া গেলাম না। আইয়া দেখলাম আমার দরজা খোলা আছে, বাবা বারা অপেক্ষা আসই, আম্মাই ভিতরে আসই। আজ হইয়া গেলাম, ঘুমাইতো না। সেদিন হইয়া গেলাম না, দরজা কেউ লাগাইল না। আজকে হইয়া গেলাম, দরজা লাগাই জবাব দেয় না। ভুল হয়েছে রে মালিক, ভুল হয়েছে। আমি খারে হারাইলাম আর খারে আনলাম। ফাঁকা ইন্ডার দইয়া খালি খাদে আর কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। 2টার সময় একু আইছে, ফজর আজান পড়ছে, ও দৌ পড়ছে, লিন্ডারও পড়ছে আর হাইনছে। এই যে 2টা পড়ছে, বড়া বসন্ত যৌবন লইয়া বাবর শুক্রিয়া আদায় করছে। আব্বা আমার ভুল হইছে, আম্মা আমার ভুল হইছে। আমার আব্বা আমি বাহিরে গেলে তুমি বিছনায় যাইতে না, আম্মারে জিজ্ঞাসলাম তুমি এখানে খাইলে না, আম্মায় উত্তর দিছিল আমার এখন ছেলেরে বাহিরে তুইয়া হল কমার নিচে তোমার ভাত লামে না। আজকে আমার দরজাও খুলি দেয় না। আমি নকল মানুষ আনলাম, আসল মানুষ আনাইলাম। আল্লাহ, যে সময় বুঝলাম আমার আম্মা নাই আব্বা নাই, তবে আমি দোয়া করি আল্লাহ তোমার ঠিকানায় আমার আব্বারে আমার আম্মারে ওলা দয়া করবাই, মায়া করবাই। জেলা আমারে দয়া করিয়া মায়া করিয়া শৈশবে আমারে লালন পালন করিয়া যায়। আমার বাসা জানা নাই। ও মালিক, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, তবে চকুর বাণী ভালাইলাম আমার আব্বারে তুমি মাফ করে দিবাই, আম্মারে মাফ করে দিবাই। এই যে আস্তা রাজ্য হইয়া জাগিয়া জাগিয়া আয়াতে করিমা ফুরিয়ে যায়। এই ছেলেটা আব্বা এবং আম্মার শুক্রিয়া আদায় করিয়া তার মা বাবার ঋণ আদায় করিলে। হাজিরিন, এই মার বাবার কইবরও মাঝে মাঝে যাইবাই। শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার, আর না পারলেও 3টে বারে যাইবাই। এই বাড়িটা কার? আপনার বাবার। এই কমলার গাছ, আমর গাছ, জামর গাছ, বাঁশ, এটা কার? বাবার। আপনি উত্তর হয়েছেন নি? কোনটা রইতে পারছেন না? বাড়িতে গেলেও বাবার কথা মনে হয়, বন্ধু গেলে বাবার কথা মনে হয়। মার কথা বলে তো বাসাবে মার যে অবস্থা, হারে আরে সিরাই সিরাই বসিরায় মার মমতা দেখতে হয়। কিন্তু কোনো ওয়াজ করতে পারছে না। শেষ। মা বাবা এরা ঋণ জীবনে শরীর নাই। এই বাড়িটা বাবা, বিশাল বাড়িটা বাবার। আমি একটা নষ্ট ছেলে, আমি 1 ডিসিমেল জায়গা লওয়ার ক্ষমতা আমার নাই বাবা। এই যে 10-12 একর জায়গা বন্ধ হইয়া গেলে আমার দায়, জীবন গেলে তোমার ঋণ শোধ হইতো নাই। আর আম্মা আমার প্রাণের পরতে পরতে দিলে শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিরায় উপশিরায় তোমার মমতা পাওয়া যায়। আমার জান যাইতে পারে, তোমার নাম বলা সম্ভব নয়। ওটা হইয়া খবরও গিয়া 10 মিনিট 5 মিনিট বইয়া আইবা, চিন্তা করবাই, তখন শুক্রিয়া এর বাদেও শুক্রিয়া দেয় হইতো নাই। তবে আল্লাহ পাক আমার কথার দয়া তো শেষ নাই। হাজিরিন, আমি বড় কষ্ট করি মাত্রাম, এটা আমার মামার দেশ। অবাই তোমার আইতো না, তুমি যাও কি কিন্তু কিতাই তোলে ইনো আমি আইসি, তুই আর কি আনতে আনছো ইনো মাইসে ঘরে মাত পারে, তোমার মাত্র খাও যাইতে পারে। দাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। কবির কবিতা, চশমে বন, অঘুষে বন, অলবে বন, তানা বিনি নূরে হক বর্মা বখন। হে পাপিষ্ঠ মন, চক্ষু ফিরাও, জবান বন্ধ করিলাও, কান বন্ধ করিলাও,
হইতে আমি চোখ ফিরিতাই চোখে নেটো হারাইও না হোয়াটসঅ্যাপও হারাইও না অশ্লীল ছবি দেখাইও না খান্ডে অশ্লীল গান শুনাইও না জবান দিয়ে অশ্লীল ব্যক্ত হইও না যদি আল্লাহ না পাওয়া যায় যাতে এলাহি না দেখা যায় পরিণামে হাসরের মহামিলন মেলায় আল্লাহ পাইতে তুমি আমারে জবাবদিহিতা করতে পারবা তবে তুমি চোখটারে অশ্লীল খাস থাকি বাঁচাইয়া রাখবায় খানটারে অকৈত্য বাসা থেকে ফরাইয়া রাখবায় জবানটারে অসভ্য বক্তব্য দিয়ে ফরাইয়া রাখবায় জবান তুমি বলো যাহা দমের কলে আল্লাহ কয় নয়ন তুমি তাকাও যেদিক দেখো সবই আল্লাহময় আর দেখেছো শুনে কর্ণ শুনে মালিক আড়ে রয় রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার ও মালিক তুমি যা সৃষ্টি করছো সম্পূর্ণ আমার দায় আমি কিন্তু আমি নাই যা বানাইছো সব বেকার নাই সব খাজে আমার দায় হুয়াল্লাযী খালাকা লাকুম ফিল আরদি জামিআ যত কিছু আল্লাহ বানাইছেন মানুষের দায় রে বাবা মানুষ নয় আমরা মানুষ নয় আমরা করতাম কিতা ওইব কিতা আইসি হই যাইতাম হই এই চিন্তা যার মাঝে নাই মানুষ নামে জন্ম লিয়া কোনো লাভ নাই ভাইয়াই আমরা বড় ফিতনার মাঝে দুঃখের মাঝে এবার বিশ্ব থেকে আরম্ভ হইলে আমরা রাষ্ট্র পর্যন্ত ইসলাম গিলা মিঠাই যায় নবীর নাম গিলা মিঠাই যায় ও চিন্তায় কাফির আগ্রাসন শুরু হয়েছে দুনিয়ায় আমরা মুসলমান ঘুমাইয়া যায় একমাত্র উর্দে গান আল্লাহর এক বন্দা তুর্কির বাদশা এন চালা সকল বাদশা গুম আছে ওই এনর দুই একটা কথা ইসলামের পক্ষে আছে আর সকল হবায় কেউ রাশিয়া বাই কেউ আমেরিকা বাই ধর্ম লইয়া কোনটা শাশুর হয়েছে রে ভাই সত্যের আলো নিবিয়া গিয়াছে জুনাকির আলো কিন ইসলাম সে তো পরশ মানিক দিনে দিনে বিমলিন যা করলো পশ্চিমা গোষ্ঠী মিটে যাচ্ছে মুসলিম হিস্ট্রি নেই কি তোমার কি বা দৃষ্টি কোন ভাষায় বলিব কারে ইসলাম জাগো মুসলিম জাগো জাগতে হবে ইসলাম আমরা হই আসলাম আর হয়ে গেলাম আমরা হই আসলাম আর হয়ে গেলাম সবের ঊর্ধ্বে তোদের মাথা মাত্র কয়েকশো বছরের কথা পৃথিবী কম্পিত ছিল তোমাদের ইতিহাসে দাসকতে আজ নামটা লেখা অশিক্ষার দোষে ভাগ্যে ছিল এমনি দশা আর জানি কি হবে শেষে কাঙ্গাল হইলাম আপন দোষে আমরা নাম শুনলে বিশ্বর কাফিররা হেরান হইয়া গেছে তওবা করছে যে আল্লাহ মুসলমানের সামনে ফেলাইও না আজকে বিড়ালে দিলা ইঁদুর দইরা খেলায় তাম দুনিয়ার কাফির মুসলমানের রক্ত লইয়া ওলা খেলাট নামি গেছে আমরা সকল এমপি মন্ত্রী ঘুমাইয়া গেছে তারা খবরও নাই মাই জাপান নাই জার্মান নাই আমেরিকা নাই লন্ডন নাই ফ্রান্স নাই মায়ের খালি এশিয়ায় মুসলমান যেন হওয়া যায় মায়ের সিরিয়ায় মায়ের এমন বয় মায়ের আফগান বয় মায়ের পাকিস্তান বয় ও যে মাই শুরু হইল আমরা রেস্টা বাদশার মন্ত্রীর মাথাত নাই যে আমরা এখানে মাইর করিবি আমরা এখানে হই না এই চিন্তা তো আছে নিবা না আইসুন নি কেউ হাই রে হাই শেষ হি 10 মিনিট আকৌ কৌ আর নাইলে হইব আছে না আর নাইলে হইব ফিল্টার লামি গেছি যখন সন্ধানী তুমি সৈনিকের বেশে প্রস্তুত থাকো রাত্র শেষে জিজ্ঞাসা ওদের কোথায় কে গেছে তারা বলে সব তব কাছে ঘুমাওনি তুমি হে ঘুমের বাবা যে ঘুমে তোমার জীবন গেছে এক সত্তা সবার উপরে আসেন না আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম ও আল্লাহ চির প্রতিষ্ঠিত চিরজীবন্ত আমার আল্লাহর তন্দ্রাও নাই নিদ্রাও নাই অবহেলা নাই দুর্বলতা নাই অযোগ্যতা নাই দুনিয়ার যত মন্ত্রী এমপি আছে সবার ব্যর্থতা আছে দুর্বলতা আছে তন্দ্রা আছে নিদ্রা আছে আমার আল্লাহর সব খবর জানা আছে খোঁজ নিতা করবাই মরণের ভরে এমনু কবর যাইবাই হাসরের মহা মিলন মেলায় অবশ্যই আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হইবে না করতে নাই
কোরআন শরীফ আপনার বিপক্ষে গেছে, আমরা জ্বালা শুরু হয়েছে। কোরআনের সেবা তো আল্লাহ নিশ্চয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন কোরআন আমারই কালাম, আমি অবতীর্ণ করিলাম, এটারে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। কোরআনও ফারবায় তোর অবমাননা করতায়, ফারবায় ফাড়তায়, ও কাফির বেঈমানের ভয়। আমরা লক্ষ লক্ষ হাবিজ চাপ বানাইছে আল্লাহ, এরার অন্তর কোরআন খানি আনামত রাখছে আল্লাহ, এরার অন্তর আমাইয়া ফারবাইনি কোনো কাফিরের ভয় একটা নক্তা মিটাই দেয়, তুই তা করে কিতার দেয়। সাবধান সাবধান, এটা করা ঠিক নাই। কোরআনের সেবা চলছে চলবে, কোরআনের সুর থাকছে থাকবে। সূর্য উঠছে হঠাৎ একদিন নাই হয়ে যাবে, কোরআনের সুর আছে, হাসরের পরেও তার সুর হবে, এটা মিটার কোনো সম্ভাবনা নাই নাই নাই। হাজিরিনে কেরাম, তো আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইরা ইন্না মিন ইবাদি মান লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল গানা লাউ আফকারতু লাকাফারা। কিছু কিছু মানুষরে আমি আল্লাহ ইচ্ছা করি আমি ধনী বানাইলাই, আমি তারে জিজ্ঞা করিলাই গোলাম তোমার মন কি চায়, সে বলছে আল্লাহ দয়া করি আমারে ধনী বানাইবাই। আল্লাহ ফরমায় তুমি ধনী হইবাই, তবে আমার শর্ত মানতে হইবাই। আল্লাহ মানব ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তো আমার দন তুমি নিবাই, জমিনও দনি নাম লাগাইবাই, তবে আমার কাঙ্গাল দুঃখী মানুষ হইলে তুমি এরার সেবা দিতে হইবাই, এই সাথে ধনী হইবাই। ফারবাই হ্যাঁ পারবো, চাচার গরো ভাই, খালার গরো ভাই, মামার গরো ভাই, রক্ত সম্পর্ক দাঁড়ে ভাই, গ্রামের দিন দুঃখী অসহায় বনিয়া তুমি দাঁড়ে ভাই, এরার সাহায্য চাইলে জানো তোমার কাছে ভাই। এরা বেমার হলে তুমি অ্যাম্বুলেন্স আনবাই, ডাক্তারি খরচ দিবাই, গরিবর ভুয়া চলতে পারেন না, ডাক্কে আনবাই, বাতি যা কিলা খাই কিলা চল রায়, বিশেষটা নো ব্যবসা করে খাইবাই, আর তোমার বড়র বনির বিয়া লাগাইবাই, চাচার কাছে টাকা পাইবাই। ই ভয় কইলে 20 টাকা কেউ দিত নাই। আপনার গ্রামের সেরা ধনী বানাইছে আল্লাহ, শুক্রবারে জুম্মা খুলিয়া গ্রামের মানুষরে আপনি প্রস্তাব চালবাই, সকল তাকবাই, অমুক ভাই ঘুরি 3 জন ছেলে 4 জন, অবস্থা বলা নাই, এরার উপরের হক আছে আমার দায়। আমি বড় ভুড়ির বিয়া লাগাইছি, 20,000 টাকা আমার কাছ থেকে গাউনি ভাই, টাকু ভাই, মিয়া ভাই, খালা ভাই, গুড়া ভাই, কে কত দিবাই? ই ভয় কইলে 20 টাকা দিব, দিত না। আপনি সেরা ধনী যেমনি প্রস্তাব চালবাই, আপনার মুখ চাইয়া হইবা নিয়া ভাইয়ে 5,000, গুড়া ভাইয়ে 10,000, খালা ভাইয়ে 2,000, নিয়া ভাইয়ে 3,000। 1 ঘন্টা মাতলে আশা রাখি 2 লাখ 1.5 লাখ তুলতে পারবাই। আপনার মুখ দ্বারা 2 লাখ 1.5 লাখ টাকা উঠি যায়, একটা গরিব ফ্যামিলির মহিলার বিয়া হইয়া যায়। চাচা আপনি জমিনও তাপতায় নাই, মুর্শিদাও তাপতায় নাই, 15-20 বছর পরে যাইবা কি কবরখানায়, মেয়ে যাইব স্বামীর বাড়ি ভাই, মাইকিং যাইব তাই জামের বাড়ি ভাই, যেমনে শুনব মুন্সির গ্রামের সেরা ধনী বিদায়, মহিলা বলবো আল্লাহ ও কি শুনাইলাই, ও মালিক কোন খবর শুনাইলাই, আমার বাবার অবস্থা সচ্ছল নয়, অমুক চাচার মুখের দায়, 20,000 টাকা দেওয়ায়, গার্মেন্টসের সহযোগিতায় 5 বছর আগে আমার বিয়া দিয়া 2 সন্তানের মা বানাইলাই, আজকেও চাচারি বিদায় দিলাইলাই, খলজা ফাইজা ভানি ফেলাইব আপনার দায়। ই মহিলার মাঝে দোয়ার মাঝে যা পাওয়া যায়, আমার লেখান 100 মর্তজালিয়া নিয়ে দোয়া করলে সেই মহিলার দোয়ার সমান হইত না। আর আপনার মতো চাচা খবর গিয়া জান্নাতর বিছানা বিছানু ভাই ভাই ও মেয়ের দোয়ায়, ইলা ধনী হইলে রে ভাই দুনিয়া তো সম্মান পাই ভাই, মরণের পরে ও সম্মান পাই ভাই। ইলা কাম করতে নাই, খবর গিয়া কিলা উলা খাই ভাই, কোনো আলিমর জানা নাই। এলা কি ধনী হইল আমার, গরিব হইল আমার, ধনীর কাছে শুক্রিয়া চায় আর গরিবের কাছে সবর চায়। ধনী হইলে অহংকার করিও না, গৌরব দেখাইও না। আল্লাহ 1 ক্লাসে পড়লাম, 1 মাত্র খেললাম, আজকে আমার বন্ধুর ছেড়ে আমার করে খামো হইলাম, আমি কিলা ধনী হইলাম আমার জানা নাই। মালিক ধনী বানাইছো তোমার দয়ায়, খাড়াও দাঁড়াও, আমার দরবার থেকে শুক্রিয়া লইয়া যাও। রাত 3টার সময় উঠা নমাজ হইলে আল্লাহর কাছে খান্দন লাগাও, আল্লাহ যদি আমারে তার ঘর সাড়ে থাকি জীবন গেলে তোমার ঋণ শুধু হইতো নাই পাইয়া। ইন্না মিন ইবাদি মান লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিসিহহাতি লাউ আসকামতু লাকাফারা।
কিছু কিছু মানুষরা আমি ইচ্ছা করি সুস্থ স্বাস্থ্য বানাই, সুটাম দেহের মালিক বানাই, যে ভাই চায় আরাম পায়, ডাক্তার তাদের হার নাই। এই স্বাস্থ্য দিছিনি মানুষ মারবার দেয়, সন্ত্রাসী করে দেয়, গুন্ডামি করার দেয়। এই স্বাস্থ্য দিছি দুর্বল মানুষের সাহায্য করার দেয়। আর মনে মনে শুক্রিয়া করতে, আল্লাহ এক ক্লাসও পড়লাম, একমাত্র খেললাম, আমার বন্ধুরে ক্যান্সারে আক্রান্ত পাইলাম, ফেরালাইসে গরু হইলাম, আমি কিলা বাঁচলাম। সুস্থ থাকার কথা তো আমার নয়, তুমি রাখছো আমারে। ও মালিক, জান যাইব তোমার নাম ছাড়তাম নয়, তুমি যে আমারে সুস্থ রাখলাই। ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিসুকমে লাউ আসহাতু লাকাফারা। কিছু মানুষের ইচ্ছা করি আমি অসুস্থ বানাই, রুগী সাজাই, ক্যান্সারও লাগাই, ডায়াবেটিসও ফলাই, ফালাই ফালিয়া তার ইমান রক্ষা করিলাই, তার মান বাড়াইলাই, চকুর পানি জমা করিলাই, জান্নাতুল ফেরদাউসের ঠিকানা বানাইলাই। এই অর্থ শেষ নাই, তারে আমি দুশ্মনী হররাম। এই মানুষটা আলহামদুলিল্লাহ আচ্ছুন যাই আলহামদুলিল্লাহ মঞ্জুর হিসাবে মুহাদ্দিস হিসাবে টেকাওয়া তুলবা, দোয়া করবা, শেষ দোয়া দিবা, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার। শ্বাসবার